তাহদিদ তাহদিদ ওই উম্মতের জন্য ধ্বংস ওই উম্মতের জন্য ধ্বংস ওই উম্মতের জন্য ধ্বংস তার জন্য জাহান্নাম তার জন্য জাহান্নাম তার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا تهدي أو كما قال عليه الصلاة والسلام আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই কিনা এদিকে বলুন আমরা সবাই তো জাহান্নাম থেকে বাঁচতে চাই ঠিক না জাহান্নাম থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ আমাদেরকে এই হাদিসের মধ্যে চারটা অপশন দিয়েছেন কয়টা অপশন মনোযোগ আছে জি রাসূল প্রথম নাম্বার অপশন জাহান্নাম থেকে বাঁচার প্রথম নাম্বার অপশন হচ্ছে আলিম তুমি আলিম কি হও বলে কি হও আলিম এবং মেয়েরা বলে আলিম বাবা কি আসলে বলেন না আলিমের মধ্যে আলিম আছে কি না জি স্যার কোন আলিম তুমি আলেম হয়ে যাও জান্নাত থেকে বাঁচার একটা পথ তোমার জন্য একটা অপশন জাহান্নাম থেকে বাঁচার প্রথম নাম্বার অপশনের নাম কি কি হলো আলেম আলেম কি হলো আলেম আলেম হো দুই নম্বর অপশন আলেম হতে পারে নাই আলেম হতে পারে নাই মুতাআল্লিম আলেমের ছাত্র হয়ে যাও কার ছাত্র কার ছাত্র আলেমের ছাত্র জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর অপশনের নাম কি আলেমের ছাত্র কি হওয়া আলেমের ছাত্র রাসূল বলেন আলেমের ছাত্র হতে পারে নাই দুঃখের কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই মুস্তামিআন লাহু আলেমের কথা শুনুন আলেমের কথা শুনে নিজের জীবনকে পরিচালনা করতে পারবে ভাই আল্লাহ তোমার জন্য জান্নাতের রাস্তা দিয়ে তুলে দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনটা অপশন কয়টা অপশন তিনটা জাহান্নাম থেকে বাঁচার কয়টা অপশন দিয়েছে তিনটা এক নাম্বার আলেম হওয়া আলেম আলেম দুই নাম্বার আলেমের ছাত্র হওয়া দুই নাম্বার আলেমের তিন নাম্বার আলেমের কথা শোনা তিন নাম্বার আলেমের কথা শোনা চার নাম্বার হচ্ছে মুহিব্বান লাহু আলেমকে মহব্বত করো অন্তর দ্বারা আলেমকে মহব্বত করো আলেমকে কিসের দ্বারা মহব্বত করো অন্তর দ্বারা আলেমকে মহব্বত করে লাভ কি বলবো জি একটা ঘটনা শুনে ঠিক আছে সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন তাফসীরের কিতাবের মধ্যে আলেমকে মহব্বত করলে মরণের সময় ঈমান নসিব হয় আলেমকে মহব্বত করলে কি হয় মরণের সময় ঈমান আলেমকে মহব্বত করলে মরণের সময় কি হয় ঈমান নসিব হয় কি হয় ঈমান নসিব হয় একটা দৃষ্টান্ত দিয়েছেন তাফসীরের কিতাবের মধ্যে মিশরের একজন রাজা ছিলেন রাজার নাম কি ফেরাউন কি রানীর নাম আসিয়া রানীর নাম আসিয়া যেমাত্র মুসা নবীকে দেখলো আসিয়া যেমাত্র বললো মুসা নবীকে আমার খুব ভালো লাগে কি লাগে ভালো লাগে মন লাগে আসিয়া মুসা নবীকে দেখে কি বলছিল আমার ভালো লাগে আর ফেরাউন বলছিল ওই সময় আমার ভালো লাগে না আর আসিয়া ওই কথা আল্লাহ কবুল করে নিয়েছেন নবী মুসা আলাইহিস সালামকে ভালো লাগার কথা বলার কারণে আল্লাহ আসিয়াকে এমন মরণ দান করেছেন মরণের সময় জান্নাতের মধ্যে নিজের চেহারা দেখে দেখে জান্নাত হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়েছে সুবহানাল্লাহ ফেরাউন যে বলছিল আমার ভালো লাগে নাই যার কারণে মরণ পর্যন্ত ফেরাউনের ঈমান নসিব হয় না ঈমান তো আসতে হবে আছে পারে না ঈমান ফেরাউন আসতে পারে নাই আর আসিয়া বলছিল ছেলেটা আমার খুব কি লাগে ভালো লাগে এই ভালো লাগার কথা বলার কারণে আল্লাহ আসিয়ার এই কথা কবুল করে নিয়েছেন কারণ নবী মুসা আলাইহিস সালামকে ভালো লাগার কথা হচ্ছে এই কথা বলার কারণে আল্লাহ আসিয়াকে এমন মরণ দিয়েছে মরণের সময় নিজের ঠিকানা জান্নাতের কোন জায়গায় অবস্থান করবে ওই ঠিকানা দেখে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সুবহানাল্লাহ এখন বলতে পারেন আপনারা বলছেন যে আলেমকে মহব্বত করলে মরণের সময় ঈমান নসিব হয় কিন্তু দৃষ্টান্ত দিয়েছে মুসা নবীর মাধ্যমে
নবী আর আলেম হলো কোনো দুঃসূত্র খুঁজে পাই না। এই আয়াতের তাফসীরে রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মহব্বত এবং শত্রুতার ক্ষেত্রে আলেমদের ব্যাপারে যে হুকুম, নবীদের ব্যাপারে এই হুকুম, নবীদের ব্যাপারে যে হুকুম, আলেমদের ব্যাপারেও এই হুকুম। কিভাবে? নবীকে মহব্বত করলে যেমন জান্নাতের মধ্যে যাওয়া যায়, মরণের সময় ইমান নসিব হয়, আলেমকে মহব্বত করলেও মরণের সময় ইমান নসিব হয়। সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করলে মরণের সময় কি নসিব হয়? ইমান নসিব হয়। কি নসিব হয়? ইমান। আলেমকে মহব্বত করলে মরণের সময় কি নসিব হবে? ইমান নসিব হবে। যে মহব্বত এবং শত্রুতার ক্ষেত্রে আলেম এবং নবী পরস্পর সমান, মহব্বত এবং শত্রুতার ক্ষেত্রে আলেম এবং নবী সমান সমান। আলেমের সঙ্গে বিয়াদবি করে যে পরিমাণ বিয়াদবি হয়, নবীর সঙ্গে যে বিয়াদবি করে ওই পরিমাণে বিয়াদবি হয়। একজন নবীকে গালি দিলে যে পরিমাণ নাফরমান হইবা, একজন আলেমকে গালি দিলে ওই পরিমাণ নাফরমান হইবা। একজন নবীর কটূক্তি করলে যে পরিমাণ নাফরমান হইবা, একজন আলেমকে যদি ওই পরিমাণ তাদের অন্তত তোমার জন্য জাহান্নামের ঠিকানা ছাড়া কোনো ঠিকানা হবে না। রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসা কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, ওয়ালা তাকুন খামিসা। আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের কথা শুনলাম হও, আলেমকে মহব্বত দ্বারা মহব্বত করো, ওয়ালা তাকুন খামিসা। এই চারটা সীমা যদি অতিক্রম করে পঞ্চম নাম্বার হয়ে যাও, আলেম হবে না, আলেমের ছাত্র হবে না, আলেমের কথা শোনা না, অন্তর দ্বারা আলেমকে মহব্বত করা না, রাসূলুল্লাহ তাআলা ওই উম্মতের জন্য ধ্বংস, ওই উম্মতের জন্য ধ্বংস, ওই উম্মতের জন্য ধ্বংস, তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। সবাই বাইরে থেকে এখানে বাইরে থেকে এদিকে কোন দিকে আলেম হইল না, আলেম ছাত্র হইল না, আলেম কথা শোনা না, অন্তর দ্বারা আলেমকে মহব্বত করা না, ওই যে জাহান্নাম। আমরা কি জাহান্নামে যাওয়ার জন্য ইমান করতে আসছি, না জাহান্নামে বাঁচানোর জন্য?